এই দেখুন মাছগুলি কেমন বেশি বেশি খাচ্ছে। এগুলি শুধু প্রাকৃতিক খাবারই তৈরি হয়েছে। আমি 15 দিন যাবৎ কোনো খাবার দেইনি, আজকে এসেছি আবার খাবার দিতে। আমাদের এখানে ওয়াটার প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস ব্যবহার করার কারণেই আজকে মাছের এত সুন্দর অবস্থা হয়েছে। তাই নাকি? জি, পানি স্বচ্ছ হয়েছে, পরিষ্কার হয়েছে এবং মাছগুলি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে। ওরে বাবা, তাহলে তো বিশাল ব্যাপার স্যাপার। জি। সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা, আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের শোনানোর চেষ্টা করে থাকি। তারই প্রেক্ষাপটে আজ আমরা এসেছি ঢাকার ভাসানটেক এলাকায়। যিনি এই এলাকায় হাবিব সাহেব, যিনি মৎস্য খামার করে সারা বাংলাদেশে জাগরণ সৃষ্টি করেছেন, তার গল্প আমরা আজকে শোনাবো। হাবিব সাহেব, জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। বিশেষ করে আপনাকে দেখে আরো ভালো লাগছে। জি। আচ্ছা হাবিব সাহেব, আমি শুনেছি যে আপনি একজন পেশায় আইনজীবী, পাশাপাশি এই মৎস্য খামারের সাথে যুক্ত রয়েছেন। তো আমরা জানতে চাই যে কিভাবে আপনি এই মৎস্য খামারের প্রতি আগ্রহ সৃষ্টি হলো। ধন্যবাদ। আসলে আমি ছোটোবেলা থেকে মাছ চাষ করতাম, লেখাপড়ার পাশাপাশি আমি গ্রামেতে মাছের চাষ করতাম। আমি ঢাকায় কীভাবে মাছ চাষটা করা যায়, আমি সেই কারণে বিভিন্ন লেক এবং নিয়ে আমি চাষ শুরু করি। বাহ, তাহলে আপনার চিন্তাটা সুন্দর ছিল। জি। তো আমরা শুনতে চাই যে আমরা জানি যে মাছ চাষ করে কিন্তু শুরুতে সফল হওয়ার গল্প খুব কম থাকে। তো শুরুতে কি আপনি সফল ছিলেন? না, আসলে আমি প্রথমে 2 বছর খুব লোকসানের মধ্যে কাটছিল। যেমন আমার মাছ রোগবালাই লেগে থাকতো, মাছ ভেসে থাকতো, মাছের অক্সিজেনের সংকট ছিল, আর অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধি ছিল, আমার প্রচুর মাছ মারা যেত। ও, তার মানে ওই সময় আপনিও লসের সম্মুখীনই ছিলেন। তো আজকে যে আপনার এই পজিশন, আপনাকে শুনেছি যে আপনি অনেক সফল হয়েছেন, সফল হচ্ছেন এবং সফলতার দিকে ধাবিত হচ্ছেন। তো এই গল্পটা আমরা শুনতে চাই। আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। আমি অনেকের সাথে এটা নিয়ে একটু যোগাযোগ করি, কথা বলি। তা আমাকে আশ্বস্ত করলো যে আসলে টিকে থাকতে হলে লেগেই থাকতে হবে। তা আমি লেগেই ছিলাম। তা আমি চাচ্ছিলাম যে এটা কীভাবে আরও বড় করা যায়, এমনকি লাভবান হওয়া যায়। তা আমি ওই একটি প্রতিবেদন দেখি মাছের, এই প্রোডাক্টের একটি প্রতিবেদন। সেখানে 2টি প্রোডাক্টের মানে খুব দেখা যায় যে এই প্রোডাক্টগুলি ব্যবহার করলে মাছের খুব উপকার হয়। তো সেই প্রোডাক্টের জন্য আমি প্রোডাক্ট 2টি অর্ডার করি। প্রোডাক্টটি হচ্ছে একটি ওয়াটার প্লান্টন প্লাস, আরেকটি হচ্ছে ডাবল গ্রোথ প্লাস। আচ্ছা হাবিব সাহেব, আপনি এই দুটি প্রোডাক্ট কিভাবে ব্যবহার করছেন? এই 2টি প্রোডাক্ট, একটা হচ্ছে ওয়াটার প্লান্টন প্লাস আর একটা হচ্ছে ডাবল গ্রোথ প্লাস। এই 2টি আমি ব্যবহার করছি 1 শতকে 100 গ্রাম করে। ওয়াটার প্লান্টন প্লাস প্রথম আমি দিচ্ছি, আর 3 দিন পরে এই 100 গ্রাম 1 শতকের মধ্যে ডাবল গ্রোথ প্লাস দিচ্ছি। এইভাবে দেওয়ার পরেই আমার দেখেন এই যে মাছের যে পানির রঙটি দেখে বুঝতে পারছেন, এখানে অক্সিজেনের পরিমাণ প্রচুর বৃদ্ধি পেয়েছে, মাছের গ্রোথও বেড়ে যাচ্ছে, এমনকি মাছের যে আগে খাবার যে পরিমাণে দিতে হতো এখন সেই পরিমাণের খাবার, অর্ধেক পরিমাণের খাবার দিলেই আমার মাছ সুন্দরভাবে গ্রোথ দিচ্ছে। আর আচ্ছা, আপনার এই যে মাছের বৃদ্ধিটা কেমন হচ্ছে? মাছের বৃদ্ধিটা আমার আগে যেভাবে খাবার দিতাম সেই তুলনায় অর্ধেক খাবার আমার দিতেই আমার মাছের গ্রোথ, আমি 100 গ্রাম মাছ ছেড়েছিলাম গত 4 মাস আগে, এখন দেখেন প্রায় 1-1.5 কেজি ওজন মাছের মানে গ্রোথ বেড়েছে। বাহ, এবং কি খাবারও কম লাগছে। তার মানে ওই যে আপনি এই দুটি প্রোডাক্ট ওয়াটার প্লাঙ্কটন প্লাস জি। এবং ডাবল গ্রোথ Growth প্লাস, Plus, এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার কারণে আপনি এই সফলতার মুখ দেখেছেন। জি জি জি। আচ্ছা, তো আমরা জানি যে শীতের সময় মাছ মরে যায়, তারপরে হচ্ছে গ্রীষ্মকালেও অনেক সময় মাছ মরে ভেসে ওঠে। দুইটি সিজনেই কি মাছের বৃদ্ধি এবং সমস্যা তো আর হচ্ছে না? না, এখন আর সেই সমস্যা আমাকে মোকাবেলা করতে হচ্ছে না। এখন এইটাতেই আমি দেখা যাচ্ছে যে সমস্ত সিজনেই একরকমই মাছের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। বাহ। আচ্ছা হাবিব সাহেব, এই যে দেখা যাচ্ছে যে পানি অনেক স্বচ্ছ, সবুজ, মাছ ভেসে ভেসে খাচ্ছে, জি। এটা কি ওয়াটার প্লাঙ্কটন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাসের কারণে হয়েছে? জি জি, ওয়াটার প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাসের কারণেই এই সুবিধাটা আমি পাচ্ছি। বাহ। আচ্ছা হাবিব সাহেব, আপনি কি কি মাছ চাষ করছেন? এখানে আমি মিশ্র এবং কার্প জাতীয় মাছ চাষ করছি, আর ওই পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন সেখানে আমি তেলাপিয়া মাছ চাষ করছি, অল্প আচ্ছা, পরিমাণে পাঙ্গাসও আমি চাষ মানে করছি। বাংলা মাছ? জি জি, বাংলা মাছ। আচ্ছা হাবিব সাহেব, আপনি তো এই দুটি প্রোডাক্ট ব্যবহার করে সফল হয়েছে। জি। এখন যারা মৎস্য চাষ করে সফল হতে পারছে না, আপনি কি মনে করেন
এই দুটি প্রোডাক্ট ব্যবহার করলে তাদের কি সফলতা আসতে পারে? জি, আমি মনে করি যে তারাও যদি এই প্রোডাক্ট দুটি ব্যবহার করে অবশ্যই তাদেরও সফলতা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি মৎস্য খামার করে আগামী সময়ে একটা আরও বেশি জাগরণ সৃষ্টি করবেন। মাছের চাহিদা সেটা অবশ্যই পূরণ হবে জি। এবং এই মাছের চাহিদা পূরণ করার ক্ষেত্রে আপনার নামটিও অনেক ভালোভাবে উচ্চারিত হবে, সেই প্রত্যাশা রইল। অবশ্যই ভালো থাকবে। ধন্যবাদ। সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা, কি বুঝলেন, কি শুনলেন? একজন পেশায় আইনজীবী, তিনি মৎস্য খামারকে ভালোবেসে, মাছ চাষকে ভালোবেসে মৎস্য খামারে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং আজকে তিনি অনেক বেশি সফল হয়েছেন। এরকম সফল মানুষের গল্প আপনাদের শোনানোর চেষ্টা করি। তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা হাবিব ভাইয়ের গল্প আপনাদের শোনানোর চেষ্টা করেছি। আগামীতে চেষ্টা করব এরকম সফল মৎস্য খামারের গল্প আপনাদের শোনানোর জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।